আমরা যদি মায়ের কথা শুনি, মায়ের ফাটাকে আমরা ধইয়া দেই, মায়ের কাফরটাকে আমরা ধইয়া দেই, মায়ের কথা মতো যদি চলি, আল্লাহ তাআলার বিধান এখনও আছে। আল্লাহ তাআলা কি দুনিয়ার মধ্যে আখিরাতে আছেন না? আল্লাহ তাআলা এখনও আছেন। আমরা যদি যাদের মা বাবা আছে, আল্লাহর রাসূল বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা হইল তোমার জান্নাত আর তোমার মা বাবা হইল তোমার জাহান্নাম। কথা বুঝছো নি? আল্লাহর রাসূল জানায় দিয়েছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা হইল তোমার জান্নাত, তোমার মা বাবা হইল তোমার জাহান্নাম। অর্থাৎ তুমি যদি জীবিত থাকতে মায়ের মর্যাদা বুঝিয়া মায়ের খেদমত করতে পারো, মায়ের কথা শুনতে পারো, আল্লাহ তাআলা তোমাকে মায়ের কথা মানার কারণে আব্দুল কাদের জিলানীর মতো আল্লাহর ওলি বানায়া দিবে। আর যদি আমরা মাকে গালি দেই, অনেক ছেলে মেয়েরা আছে না মারে গালি দেয়, বাপরে মারে, অনেক ছেলে মেয়েরা আছে মারে গালি দেয়, বাপরে গালি দেয়। যেই সমস্ত ছেলে মেয়েরা মারে বাপরে গালি দেয়, আল্লাহর রাসূল জানায় দিছেন এরা হলো জাহান্নামী। এরা কোথায়? এরা যাবে জাহান্নামে। এদের জন্য মহান আল্লাহ দুনিয়াতেও শাস্তি রাখছেন, আখিরাতেও শাস্তি রাখছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, আমরা গত জুম্মায় আলোচনা করছিলাম সন্তানের উপর মা বাবার হক সম্পর্কে, সন্তানের উপরে মা বাবার হক সম্পর্কে। আজকে আমরা এই জুম্মায় আলোচনা করব মা বাবার উপরে সন্তানের হক। কোরআন হাদিসে সব কিছু আছে। আপনি শুধু মনে করছেন যে সন্তান আমারে একেবারে খেদমত কইরা একবারে সব কিছু দেওয়া দিত, আর আপনি সন্তানের জন্য কি করলেন? কোরআন হাদিসের মধ্যে আছে আপনি যদি সন্তানকে সন্তানের মতো বানাইতে চান, তাহলে মা এবং বাবা হলে সন্তানের উপর, মা বাবার উপরেও সন্তানের কিছু অধিকার, কিছু হক আছে না নাই? যেমন মুসল্লিদের উপর ইমামের হক আছে, আবার মুসল্লিদের উপর ইমামের হক আছে, ইমামের উপরে আবার মুসল্লিদের হক আছে। দোকানদারের উপরে বিক্রেতার হক আছে, বিক্রেতার উপরে দোকানদারের হক আছে। এইভাবে সারাটা দুনিয়া সাজানো। স্বামীর উপরে স্ত্রীর হক রয়েছে, স্ত্রীর উপরে স্বামীর হক রয়েছে। আমরা যদি এই রকম হকগুলি সঠিকভাবে আদায় করি, তাহলে সন্তানও আমাদেরকে মা বাবার মতো যত খেদমত করণ লাগে সব খেদমত করতে বাধ্য হবে। চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? আমরা যারা যারা আইসি একটু কাছে আইসি, একটু কাছে আসি ভাই, একটু কাছে আসি। মুসল এই ফিসে কেউ, ফিসে আমরা কেউ থাকবো না, সবাই কাছে আসে। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাহ। ও দুনিয়ার মানুষেরা, তোমরা নিজেরাও বাঁচো, ছেলে মেয়েদেরকে, তোমার পরিবার পরিজন আহালদেরকেও বাঁচাও ওই জান্নাত, ওই আগুন থেকে। তোমরা নিজেরাও বাঁচো, তোমাদের ফ্যামিলির পরিবার ছেলে মেয়েদেরকেও বাঁচাও এই আগুন থেকে। ওয়া আহলিকুম নারান ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাহ, যেই আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর। যেই আগুনের জ্বালানি কি দইব? পাথর। আজকে আমরা আগুন যে ধরাই, কিদা দিয়ে আগুন ধরাই? লাকড়ি দিয়া, কাঠ দিয়া, কেরাসিন দিয়া। আর আল্লাহর জাহান্নামের আগুনের লাকড়ি হইব কোরআন শরীফের ভাষায়। কোরআন শরীফটা কার ভাষা? কোরআন শরীফটা কার ভাষা? কোরআন শরীফটা আল্লাহর ভাষা। আল্লাহ বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাহ, জাহান্নামের লাকড়ি হবে মানুষ এবং পাথর। আলাইহা মালাইকাতুন গিলাযু শিদাদুল লা ইয়াসুনাল্লাহ, যারা নিয়োজিত আছে পাষণ্ড হৃদয় এবং কঠোর স্বভাবের ফেরেশতারা, যেই জাহান্নামের মধ্যে নিয়োজিত আছে পাষাণ হৃদয়। কথাগুলো বুঝেছেন? আল্লাহ তাআলা বলেন যে জাহান্নামের মধ্যে নিয়োজিত আছে পাষাণ হৃদয় এবং কঠোর স্বভাবের ফেরেশতারা। লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম, তাদেরকে আল্লাহ তাআলা যা আদেশ করেন তারা তা অমান্য করে। বলেন না না?
ওয়ায়াফআলুনা মা ইউমারুন, এবং তাদেরকে যে আদেশ দেওয়া হয় তারা তাই করে। সুবহানাল্লাহ।